কানায় কানায় পূর্ণ কিশোরগঞ্জের কটিয়াদি সরকারি কলেজ মাঠ। মঞ্চে উঠেই হাত তুলে নেতাকর্মীদের অভিবাদন জানান জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। সকাল থেকে দলে দলে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন জামাত শিবির সহ ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা। হেলিকপ্টারে করে জামাত আমির আসেন কিশোরগঞ্জে। জনসভায় যোগ দিয়েই বক্তব্য রাখেন তিনি। বক্তব্যের শুরুতেই জামাত আমির এক্স অ্যাকাউন্ট হ্যাকের বিষয়ে বলেন, মায়েদের পক্ষে কথা বলায় প্রতিপক্ষ উঠে পড়ে লেগেছে। নারীদের সমাজের সবচেয়ে সম্মানিত স্থানে রাখা হবে বলে প্রতিশ্রুতি দেন জামাত আমির। আমার টুইটার, যেটাকে এখন এক্স বলে, সেই এক্স আইডি হ্যাক করে অত্যন্ত নোংরা মেসেজ সেখান থেকে দেওয়া হয়েছে। আমাদের আইটি টিম, সাইবার টিম খুব দ্রুত সেটাকে রিকভারি করে ব্যবস্থা নিয়েছে এবং পেয়েও গেছে যে কোন জায়গা থেকে কারা এই কাজ করেছে। আশ্চর্যের বিষয়, একটি রাজনৈতিক সংগঠন এই সব কিছু স্পষ্ট হওয়ার পরেও এইটা নিয়ে তারা এখন ব্যবসা করছেন। বন্ধুরা, মানুষ চিনে কে কাকে কিভাবে সম্মান করে। আপনারা ধন্যবাদ। আমরা অনেক জায়গায় হয়তো আমাদের কথা নিয়ে যেতে পারছি না সময়ের সীমাবদ্ধতার কারণে। আপনারা যেভাবেই হোক আমাদের কথাগুলো পৌঁছে দিচ্ছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। যদি ভালো জিনিস করে থাকেন, আল্লাহ আপনাদেরকে সম্মানিত করবেন। যদি কারো চরিত্র হননের জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু করেন, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী ওই পাওনাটা সমঝে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা সকলের জন্য আল্লাহর দরবারে হেদায়েতের দোয়া করি। ১৩ ফেব্রুয়ারি থেকে নতুন বাংলাদেশের সূচনা হবে উল্লেখ করে জামাত আমির বলেন, অতীতের গল্প মানুষ আর শুনতে চায় না, মানুষ পরিবর্তন চায়। একটি শোষণ ও পারিবারিক দাপটমুক্ত দেশ গঠনে ১১ দলীয় ঐক্যের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। আগামীর একটি শোষণ মুক্ত, বৈষম্য মুক্ত, পারিবারিক দাপট এবং জমিদারি মুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য আপনারা মেহেরবানি করে আমাদেরকে আপনাদের দোয়া, ভালোবাসা এবং পবিত্র ভোটগুলার আমানত আমাদেরকে দিন। আমরা কথা দিচ্ছি, আমরা ইনশাআল্লাহ ইনসাফের ভিত্তিতে আমাদের সমস্ত শক্তি দিয়ে আপনাদের আস্থার প্রতিদান দেব ইনশাআল্লাহ। আমরা মাদেরকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আপনাদেরকে সমাজের সবচেয়ে সম্মানিত অংশ হিসাবেই আমরা মাথায় থাকবো ইনশাআল্লাহ। এটা আমাদের দায়িত্ব। শুভেচ্ছা, স্বাগতম, শুভেচ্ছা, স্বাগতম, শুভেচ্ছা, স্বাগতম। কিশোরগঞ্জের পর ময়মনসিংহে জনসভায় যোগ দেন জামাত আমির। বলেন, কৃষি বিপ্লব ঘটাতে কৃষকের চাহিদা পূরণে গুরুত্ব দেবে জামাত। যদি 13 তারিখ থেকে নতুন বাংলাদেশ আল্লাহ তাআলার ইচ্ছা এবং আপনাদের মায়াবী হাতের বুটের মাধ্যমে যদি প্রতিষ্ঠিত হয়, ইনসাফের পক্ষে যদি এই রায় আসে, আল্লাহ যদি 11 দলকে এই দেশবাসীর সেবা করার তৌফিক দেন, তাহলে এই কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ নয়, এশিয়া নয়, বিশ্বের বুকে একটা শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হবে ইনশাআল্লাহ। এছাড়া পাচার করা টাকা ফিরিয়ে আনার কথাও বলেন তিনি। ওই আগের 23 বছর আর পরের 54 বছর, এই 77 বছর আমরা দেখেছি। আপনারা কি সেই পুরোনো রাজনীতি আবার বাংলাদেশে চান? চান না আপনারা? আমাদের যুবক যুবতীরা চায় না, তরুণ তরুণীরা চায় না, এমনকি শিশুরাও চায় না, আমাদের মা বোনেরাও চায় না। এই বাংলাদেশের পরিবর্তন চায়। এবারকার নির্বাচন কোনো সাধারণ নির্বাচন না। এবারকার নির্বাচন জাতির কিসমত উপযুক্ত রাস্তার উপর দাঁড় করে দেওয়ার নির্বাচন। আমরা প্রত্যেকটা বিভাগীয় শহরকে আমরা স্মার্ট নগরীতে পরিণত করব ইনশাআল্লাহ। একটা স্মার্ট নগরীতে থাকবে উন্নত শিক্ষা, থাকবে উন্নত স্বাস্থ্যসেবা, থাকবে পরিচ্ছন্ন নগরী, থাকবে পরিবেশ বান্ধব একটা নগরী। সরকার গঠন করলে তরুণদের বেকার ভাতা নয়, কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলেও প্রতিশ্রুতি দেন জামাত আমির। যুবকরা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, আমরা আর ধান্দাবাজি, ধাপ্পাবাজির রাজনীতির সাথে নাই।
আমরা কোনো কার্ড এবং বেকার ভাতার সাথেও নাই। আমরা নূতন বাংলাদেশ দেখতে চাই। সেই নূতন বাংলাদেশ হবে 24-এর আকাঙ্ক্ষার বাংলাদেশ, ইনশাআল্লাহ। হারুনুর রশিদ, এখন, ময়মনসিংহ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।